কি কি হয়েছে? নার্ভের প্রবলেম আছে। তার মধ্যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ, এই যে বলতেছে যারটা ইয়ে জমা দিতে হবে, তারপর তো ফোন করে আনছি, কি করবো? প্রথম তো আমি একলাই আইছিলাম, যে আমি জমা দিয়ে দিলাম, বলতেছে যারটা ইয়ে দিতে হবে। সবার বাদ গেছে নাকি পরিবারে? হ্যাঁ, 3 জনের বাদ দিয়েছে। তিনজনেরই বাদ গেছে। হ্যাঁ এর আগে ডেকেছিল হিয়ারিং এ? হ্যাঁ, দেখেছি। তারপরে নাম ওঠেনি? না, এতদিন বলছে ওয়েটিং আছে, ওয়েটিং আছে। কালকে না পরশুদিন দেখলাম, বললো এখন একভাবে কাটিয়ে দিয়েছে, নাম কাটিয়ে দিয়েছে। আর এই যে এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়েছিলেন, এখন কি কখন করবো? এসেছিলেন সকালে? সকালে আইসি ধরেন 8:30টার দিকে আইসি। 8:30 থেকে। হ্যাঁ, কি নাম আপনার? স্মৃতি মিস্ত্রি। ওকে তো মা বাবাও নাই, ওরা আমাকে হয়রানি করার জন্য এই করে। অসুস্থ মানুষটা টানকে নিয়ে আইসি, একবার আরো অসুস্থ হয়ে যাবে। কেন এসছেন কেন? নাম বাদ হয়ে গেছে? হ্যাঁ। কি বলেছিল? হ্যাঁ? কি বলেছে? এখানে কি জমা দিতে বলেছে? এই যে আবেদনপত্র জমা দিতে বলছে আবার করো। আগেও তো লাইন দিয়েছিলেন, হ্যাঁ আবার আসতে হলো? হ্যাঁ, কোথায় বাড়ি কোথায়? রবীন্দ্রনগর পশ্চিমপাড়া। কি নাম আপনার? স্মৃতি মিস্ত্রি। বাদ কার কাছে নাম? আমাকে 3 জনের, কে কে? আমার স্বামী, আমার ছেলে, 3 জনেরই নাম বাদ? 3 জনের নামই বাদ। ছিল না কাগজপত্র কিছু ছিল না? এই তো যা আছে এই তো সব কিছু ছিল। সব আছে? হ্যাঁ। আমাদের নাম হয়েছে বলতে আমার মা নিজে 2002-এর ভোটার, আমার দাদু দিদা দুজনই 2002-এর ভোটার। তারপরও আমার মায়ের সমস্ত কাগজপত্র দেওয়ার পরে মায়ের নাম ডিলিটেড। কোর্টের এপিড থেকে শুরু করে আমার দাদুর পয়সা থেকে শুরু করে সমস্ত জমা দিয়েছিলাম। আজকে মায়ের ডিলিটেড, মায়ের অপারেশন হয়েছে বলে আমি এসেছি। সকাল 9টা থেকে লাইনে আছি, কোনো রকম ব্যবস্থা নেই। জলের বোতল আনছি। কি জমা দিচ্ছেন? এটা আমি ওই আপনার একটা দরখাস্ত জমা দিচ্ছি, সাথে এমুনারেশন ফর্ম আর যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সাপোর্টিং সেগুলো জমা করছি। এগুলো তো বলেছিল এসডি অফিসে জমা দিতে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আজকে এখানে এসেছেন? এখানে আমাদের বিএলও এখানে পাঠিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখানে ক্যাম্প করা হয়েছে নাকি? এখানে ক্যাম্প করা হয়েছে যে আজকে তোমরা এখানে যাও। আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি। কখন জানতে পারলেন যে ডিলিট হয়েছে? ডিলিট আমি জানতে পারলাম হচ্ছে আপনার যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোলো, ফার্স্ট লিস্টটাতেই জানতে পারলেন? আমার তারকেশ্বর বিধানসভা 100 বাড়ির নম্বর। সবার নাম আছে? না, আমার সবার নাম আছে। আমার প্রত্যেকটা মাসি মা। মায়ের নাম কি? মায়ের নাম কোহিনুর খাতুন, তারকেশ্বর বিধানসভা। মায়ের বয়স 61। ওনার নাম নেই? না, নাম নেই। নিজে 2002-এর অ্যাপ্লিকেন্ট। আপনার নাম কি? আমার নাম শাহরুখ রহমান মন্ডল। অসুস্থ হয়ে গেছিলেন কেন? রোদে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? অসুস্থ স্যার, 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা 3 ঘন্টা। এই ঠাই রোদে দাঁড়িয়েছিলেন, কিসের জন্য এসছেন? নাম কাটিয়ে দিয়েছে তাই আবার ফর্ম জমা দিতে আসছে। তাদেরকে এসছেন রবীন্দ্রনগর পশ্চিমপাড়া। বয়স হয়েছে, এই রোদের মধ্যে এতক্ষণ দাম করিয়ে রেখেছিল। স্যার অসুস্থ, 10 মাস ধরে ঘরে আছে। কি নাম আপনার? অনুকূল মিস্ত্রি। বলার কোনো ভাষা নেই। তারপর দেখুন একটা ওইখান থেকে এগোতে এখানে 5 ঘন্টা লাইন লেগে গেল।
মানে এতটাই স্লো কাজ হচ্ছে। তারপর এখন শুনতে পাচ্ছি কোনো স্ট্যাম্প মারছে না, পেনে করে লিখে ছেড়ে দিচ্ছে। তাহলে সেটা কি গ্র্যান্ড হবে বলুন? কোনো সরকারি স্ট্যাম্প মারছে না, কিছু মারছে না, রিসিভ বলে অনলাইনেও তো করা যায় বলেছে। অনলাইনে করা যায়। অনলাইনে যেটুকু খবর নিলাম যে সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপলোড হচ্ছে। এটা কি ট্রাইব্যুনালে আবেদন করছেন? ট্রাইব্যুনাল আবেদন করছে। এই হই হই হচ্ছে, ছবিটা দাও। আমি ভোটার কার্ড মানে ফর্ম ফিল আপ করেছি এসআইআর এর, তারপরে মানে এসআইআর এর ফর্ম ফিল আপের পরে আমাকে আবার ভেরিফিকেশনে ডেকেছে, সেখানে সব ডকুমেন্টস নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর শুধু আধার কার্ডটা আমার জমা নিয়ে এসে বলছে আর কিছু দিতে লাগবে না। তারপরে ফর্ম নোটিশ যখন বেরিয়েছে, ভোটার লিস্টে জুডিশিয়ালের নাম দেখাচ্ছিল, লিস্টে দেখানোর পরে সেকেন্ড লিস্ট যখন দেখলাম, সেকেন্ড লিস্টে আমার নাম ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর নাম এবং ছেলের নাম সবার নাম এসেছে, আমার নাম ডিলিট হয়ে গেছে। আমি 1995 তো ভোট দিয়েছি, তার কার্ড পর্যন্ত আমার কাছে প্রমাণ আছে, কিন্তু এখন আমার ভোটাই কোনো নামই নেই। তার জন্য আজকে এখানে এসেছি, শুনে এসেছি যে এখানে সবাই জমা দিচ্ছে, যাদের ডিলিট হয়ে গেছে তাদের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। ওই জন্য ফর্ম নিয়ে এসে জানতে আসলাম যে কিভাবে কি জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস আমাদের দিতে হবে। আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দীর্ঘক্ষণই লাইনে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থেকে এখন বাড়ি ফেরত যাচ্ছি। সেই সকালে এসেছি 12টার সময়, এসে সেই থেকে জেনে লাইনে দাঁড়িয়ে ফর্ম নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। কি করবো? কি নাম আপনার? আমার নাম যমুনা নাগ। কার্ডের নাম ডিলিট হয়ে গেছে আমাদের, তার জন্য আমরা এখানে এসেছি যে হেয়ারিং এর জন্য। কিন্তু যেখানে হেয়ারিং হয়েছে আমাদের বিডিও অফিসে, সেখানে আমাদের কোনো কিছু তথ্যই জমা নেয়নি, শুধু আধার কার্ড জমা নিয়েছে। তার জন্য তো আমাদেরকে এই হ্যারেসটা হতে হচ্ছে আজকে না। কোন ভিডিও? আমাদের চিত্র ব্লকের ভিডিও, নগরা ভিডিও। হ্যাঁ, আমরা 2002 লিস্টে নাম আছে না 2002 আমার লিস্টে নাম নেই বলে এই জিনিসটা। আমার স্কুল সার্টিফিকেট, আমার বাড়ির দলিল কিছুই জমা নেয়নি, শুধু আধার কার্ড জমা নিয়েছিল। আধার কার্ড জমা নিয়ে ব্যাস বলছে হয়ে গেছে। তো তার এখন দেখা যাচ্ছে এতদিন আন্ডার এডুকেশনে ছিল, এখন দেখা যাচ্ছে যে ওই জিনিসটা ডিলিটেড হয়ে গেছে, পুরো অল ডিলিট। আজকে দেখুন আমরা যেখানে এসেছি এখানে কোনো পুরো হ্যারেস হতে এসেছি আমরা, আর কিছু নাই। দেখুন আমি এত পাবলিক এত হ্যারেস হওয়ার জন্যই তো এসেছি। কি কারণে কি হ্যারাস করছে? হ্যারেস না, এইভাবে দাঁড়িয়ে রেখেছে বাইরে রোদের মধ্যে, এর মধ্যে এগুলো তো হ্যারেসই বলুন। কতক্ষণ ধরে দাঁড়িয়েছে? এখানে আমরা তো এখানে সব ঘন্টা 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে। কি আপনার সব গরিব মানুষের তো পাসপোর্ট করা এখন কি সম্ভব করলেন? না। এখন কি জমা দিলেন? এখন কিছুই পাইনি আমরা, শুধু একটা করে ফর্ম পেয়েছি, ওই ফর্ম নিয়ে এখন চলে যাচ্ছি। আবার আসবো জমা দিতে আবার আমরা। এই ফর্ম ফিল আপ করে আবার লাইনে আবার দাঁড়াতে হবে? আবার লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে। আমাদের যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস এনে জমা দিতে হবে, সেইভাবে আবার এসে এইভাবেই লাইনে দাঁড়িয়ে হ্যারেস হতে হবে আমাদের। কি নাম আপনার? আমার নাম রূপা বাগ। হ্যাঁ, কি বললো? এখানে কি করতে এসছেন? এখানে এই ফের নতুন করে আপিল করতে। হ্যাঁ, মানে আবার লাইনে দাঁড়াতে হলো? আবার লাইন কতবার দাঁড়াতে হলো মোট? না ধরো একবার দুবার, হ্যাঁ, দুবার চলবে, বারবার লাইন। বারবার লাইন। আপনার হিয়ারিং হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, তাতেও নাম উঠলো না? কত নাম উঠলাম। তো এটা কবে জানতে পারলেন যে বাদ হলো? এটা এই মোবাইলে এগুলো মেসেজ দিয়েছে? হ্যাঁ মেসেজ দিলো। তা এখন কি আবেদন করছেন ট্রাইব্যুনালে? হ্যাঁ ট্রাইব্যুনাল আবেদন করতে। এরপর কি হবে? কি হবে জানা যাবে না, পরে আবার যা বলবে সেটা হবে। মানে এই নাম যদি না ওঠে তো ভোট দিতে পারবেন না, না? ভোট তো দেওয়ার আশাই তো নেই, আমরা তো অরিজিনাল ভোটার। ভোট দিতে পারবেন না? আগে ভোট দিয়েছেন তো? আগে ভোট দিয়েছি, 2002 নাম আছে? সব আছে, 2000 নাম আছে। আচ্ছা, কি নাম আপনার? শেখ আক্তাবুল হোসেন। কোথা থেকে এসছেন? আমি হচ্ছে সপ্তগ্রাম বিধানসভা